এবার অবৈধ অস্ত্র উদ্ধারের খবর জানার চেষ্টা করব। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। এর আগে মঙ্গলবার দিনের বেলা শেষ হয় লাইসেন্সপ্রাপ্ত বৈধ অস্ত্র এবং বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার সুযোগ। এবার গোয়েন্দা তালিকা ধরে ধরে অভিযান শুরু হলে যাদের কাছে অস্ত্র মিলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যৌথ বাহিনী। অস্ত্র উদ্ধারের আরও খবর জানবো, যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, একটু বলবেন আসলে অভিযান তো শুরু হয়েছে এবং অস্ত্র উদ্ধারের আপডেটটা কি এবং নতুন কোনো জায়গায় অভিযান হচ্ছে কিনা এবং এখন পর্যন্ত কাউকে আসলে জরিমানা বা শাস্তির আওতায় আনা হয়েছে কিনা? গতকাল রাতে যৌথ বাহিনী চট্টগ্রামের বাজিত থানা এলাকার আমিন কলোনি সেখানে তারা অভিযান চালিয়েছিল এবং সেখানে তারা কিছু দেশীয় অস্ত্র বিষয় কয়েকটি দা, ছুরি এবং কিরি ছাড়া অন্য কিছু উদ্ধার করতে পারেনি এবং কিছু মাদক ব্যবহারের যে সরঞ্জাম সেই সরঞ্জাম উদ্ধার করেছে। কাউকে তারা আটক করতে পারেনি। আপনারা তো জানেন যে গত 5 তারিখে চট্টগ্রামের যে সিএমপির 16টি থানা আছে, সেই 16টি থানায় আসলে লুটপাট হয়েছে এবং তার মধ্যে 11টি থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো কি আসলে জ্বালিয়ে দিয়েছে এবং অস্ত্র সহ নানা সরঞ্জাম তারা লুট করেছে। শুধু অস্ত্র নয়, এখানে থানায় যে ব্যবহৃত যে খাট, পালং, চেয়ার, টেবিল সহ তারা লুট করেছে। তবে তার পরপরই আমরা দেখেছি যে কয়েকদিন পর থেকে কিন্তু সেই লুটপাটের যে জিনিস সেগুলো পুলিশ উদ্ধার করার জন্য সচেষ্ট হয় এবং ইতিমধ্যে সিএমপির যে হিসাব, তারা বলছেন যে রাইফেল, এসএমজি, পিস্তল সহ প্রায় 815টির মতো অস্ত্র বিভিন্ন থানা থেকে লুট হয়েছে, যেগুলোর মধ্যে উদ্ধার হয়েছে 617টি। এখনো মিসিং রয়েছে 198টি অস্ত্র। এর মধ্যে গুলি পাওয়া যায় প্রায় 82,000 রাউন্ড। এর মধ্যে উদ্ধার করতে পেরেছে 56,000 রাউন্ড। এখনো পর্যন্ত 26,000 রাউন্ড গুলি এবং 198টি বিভিন্ন ধরনের যে অস্ত্র, বিশেষ করে পিস্তল, শর্টগান, চাইনিজ রাইফেল, এসএমজি, এগুলো আসলে এখন উদ্ধার করতে পারেনি। তো এর মধ্যে আমরা দেখি যে কোতোয়ালি থানায় এর মধ্যে ইতিমধ্যে প্রায় 86টি অস্ত্র উদ্ধার করতে পেরেছে এবং এখানে এখনো মিসিং আছে কিন্তু প্রায় 22টি অস্ত্র। তো ফলে এখানে যে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে সেটি সম্পর্কে আসলে এখানকার যে গণমাধ্যম তারা কিন্তু আসলে খুব বেশি ক্লিয়ার না, কেননা যৌথ বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের তেমন করে আসলে ইনফরমেশন দেওয়া হচ্ছে না কোথায় আসলে তারা অভিযানগুলো চালাচ্ছে। যেমন আজকে তারা কালকে যে রাতে অভিযানটি চালালো, এরপরে আজকে কোথায় চালাবে সেই বিষয়ে আসলে তারা আগাম কিছু জানায়নি এবং তারা বলছেন যে আসলে বিকেলের দিকে তারা নগরের কোন একটা জায়গায় তারা হয়তো অভিযান চালাবে। সেক্ষেত্রে অভিযান যখন চালানো হবে সেই ক্ষেত্রে তারপরে তারা গণমাধ্যমকে সেই বিষয়ে জানাবে। তবে আমরা দেখেছি যে ইতিমধ্যে যে নগরীতে যে 11টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই 11টি থানা থেকে যেসব মালামাল, অস্ত্র শস্ত্রের বাইরেও অনেকগুলো মালামাল, বিশেষ করে এখানকার যে ব্যবহৃত চেয়ার, টেবিল, কাগজপত্র সহ নানা রকম যে ব্যবহৃত যে জিনিসপত্র, সেগুলো আসলে লুটপাট হয়েছে এবং অনেকেই সেগুলো আসলে ফেরত দিয়েছে। এবং যেহেতু তারা বলছেন যে যেহেতু 4 তারিখের মধ্যে বিভিন্ন যে অপরিচিত জিনিসগুলো ফেরত দিলে পরে কোনো ধরনের মামলা বা আটক করা হবে না, সেক্ষেত্রে আমরা দেখছি অনেকগুলো জিনিসপত্র আসলে ব্যবহৃত জিনিস ফেরত দিয়েছে। খাট, টেবিল, চেয়ার, ফ্রিজ, এয়ার কন্ডিশন, অনেক কিছু আসলে বিভিন্ন থানায় আসলে ফেরত দিয়েছে। কিন্তু অস্ত্রশস্ত্র যেগুলো ইতিমধ্যে পেয়েছে, এর বাইরে আজকে থেকে যে অভিযান চলবে, অভিযানের পরে যদি কাউকে সেই অস্ত্র সহ পাওয়া যায়, সেই ক্ষেত্রে যৌথ বাহিনী তাদেরকে আইনানুগ এই ব্যবস্থাটি নিবে। এবং এখানে আপনারা তো দেখেছেন সকালবেলা আমরা নগরীর কোতোয়ালি থানা থেকে আমরা সংযোগে ছিলাম। সেই কোতোয়ালি থানা কিন্তু যে 11টি থানার মধ্যে যে 6টি থানা খুব বেশি ক্ষতিগ্রস্ত, তার মধ্যে কোতোয়ালি থানা কিন্তু একটি, যেগুলি প্রায় সবকিছু আসলে অনেকগুলো অনেকগুলো আসলে তথ্য জেনে নিলাম রাজীব, এবং এখন পর্যন্ত যে অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলোর আপডেট কি পরবর্তী নিশ্চয়ই আপনার কাছ থেকে সেটা আমরা জানতে পারবো। সহকর্মী রাজীব বড়ুয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে মঙ্গলবার রাত থেকে যে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে সেই অভিযানের আপডেট আমরা আসলে জানার চেষ্টা করছিলাম।